এত সুন্দর ঝুমকা আপনি কোনে পাইলেন হিরু ভাই? গঞ্জে গিয়েছিলাম কামে, তোমার জন্য কিনে থুয়েছি। কতদিন ধরে সুযোগ খুঁজতেছি, তোমাকে ফাঁকা পাইনি। তোমার পছন্দ হয়েছে দেখে আমার খুব খুশি লাগতেছে। আমার নামে আপনি এটা রাখিছেন কে হিরু ভাই? বিষয় কি দুলাভাইয়ের কাছে কয়ে দিব? ঠিক আছে, তোমার যদি নিবিড় ইচ্ছে না হয় তাহলে পরে আমি রেখে দিচ্ছি। কিন্তু তুমি ওস্তাদের কাছে কথাটা কইও না, তাহলে পরে আমার সর্বনাশ হয়ে যাবে। সত্যি কথা কতে কি জর্জান, তোমার আমার খুব ভালো লাগে তো, এই জন্যই। ঠিক আছে, জিনিসটা যেমন ছিল তেমন রেখে দিলাম। তবে তুমি যদি জিনিসটা নিতে তাহলে পরে আমি অনেক খুশি হতাম। আপাতত আপনার খুশি করবে পারতেছি না, এখন আপনি আপনার কামে যান। কি ভাই, শরীরটা এখন ভালো লাগতেছে? জিউ ওই অম্বল হয়েছিল। অম্বল হলে আমার মাথা দিয়ে আগুনের সীসা বের হয়। গহর ভালো করে তেল পানি ঠেসা দিছে, আর আমি এই যে ঘেত্ত কোমর লাগাইছি, এখন একটু শান্তি লাগতেছে। বুবু, একখান কথা কয়ে চাই। কি কথা কও, অত সংকোচের কি আছে? বুবু, ওই গহরক নিয়ে গঞ্জে যায় একটা সিনেমা দেখবে খুব শখ হয়েছে। আপনি যদি উস্তাদে কয়ে একটু রাজি করাইতেন। তোমার দুলাভাই মনে হয় রাজি হবেন না। সে যদি জানবার পারে যে তুমি কাম কাজ ফেলাই তুই বউক নিয়ে সিনেমা দেখবার গেছো, তাহলে রাগ হবি না। উস্তাদেক না কয়ে গেলে তো উস্তাদ জানবার পারবি, তার কাছে তোর কিছু গোপন থাকে না। তুমি বরং এক কাম করো, গহরেক দিয়ে তোমার দুলাভাই কও, গহরের কথা ফেলবার পারবে না। গহর কি রাজি হবি? সেইটা অবশ্য একটা চিন্তার কথা কইছো। মনে বড় শখ ছিল বউয়ের সাথে করে নিয়ে পাশাপাশি বসে ব্যালকনিতে সিনেমা দেখ। কি আর করা, গরিবের তো আর সব স্বাদ পূরণ হয় না, তাই না বাবু? তোমার নতুন দুলাভাইয়ের খবর কি? তার সাথে মনে করে বেশ ভালোই ঠাট্টা মশকরা করতেছ, তাই না? আমি তাক দুলাভাইকে ডাকলি তো মস্করা করবি? সকাল থেকে নিজের শরীর নিয়ে এমনি মাথায় পানি ঢালা লাগতেছে। কে নতুন জামাইয়ের আবার কি হইলো? পানি ডারালি কিসের জন্য? আচ্ছা, তোমার ছোট বুবু তাক ধরে মারধর করে নাই তো? কি আমার বোনরা মনে হয় স্বামীক ধরে মারে? সুটকা ভাই এমনি 12 মাস বদ হজমের রুগী। আবার ওই শরীরে আমার কয় কি জানো, বড় শখ হয় শালি আমার ঘুইরে ফিরে আইসে দুলাভাই কয় ডাকবি। তা সে অন্যায় কি কয়েছে? সে তো তোমার দুলাভাই হয়, তাই না? হই, কত সুন্দর বোন আমার, কত ভালো সাওয়ালের সাথে বিয়ে হবার পাইতো, তা না, ওই দুলা ভাই তার সেলার সাথে বুদ্ধি করে বিয়ে দিছে। রাগ করে কি করবে কও? দেখো, হয়তো আর এক চেলার সাথে তোমার বিয়ে ঠিক করে থুইছে।
দুই একের মধ্যেই দেখো তোমার বিয়ের খবর শোনা লাগে কিনা কিটা জানে। কত সহজ, আমি কি ছোট বাবুর মতো দরকার হলে এন্ডিন খেয়ে মরবো, তাও তো বিয়েতে রাজি হবো না। আচ্ছা জহর, সকলে কয় তোমার বড় দুলাভাই নাকি খুব কামেল মানুষ, মানুষের চেহারা না দেখেও নাকি সে তার মনের কথা কই দিতে পারে। তুমি কি জানো কত? আমি এখন যাই, দুলাভাই ডাইকে না পাইলেই অসুবিধা হবে, যাই। কি ব্যাপার নুর ভাই? ও নুর ভাই, ঠাটা রোদ্রের মধ্যে বসে বসে কার জন্য অপেক্ষা করতেছেন? তোমার জন্য অপেক্ষা করতে আছি। কে? আমার জন্য কে? আমার সাথে তো রাত দিন দেখা হচ্ছেই। না, বাড়িতে মানুষজন থাকে না, এর মধ্যে যে তোমার লগে দুই দণ্ড একটু মনটা খুললে কথা কমু, হ্যাঁ তো কোনো কায়দা না। এমনিতে দাওয়া দেয়, এমনিতেও দাওয়া দেয়, সুটকা ভাই আবার দৌড়েই আহে, বুঝো না? ভাবলাম যে পুষ্করির বারে তুমি তো গোসল করতে আবাই, এই জন্য এই অপেক্ষা করতে আছি। ঠিক আছে, আসো কেমন করো? আপনিও একটা মানুষ নুর ভাই। এই একখান কথা কোয়ার জন্য এই তেপুরি রোদের মধ্যে আইসে কেলা দিয়ে বসে রয়েছেন না? না মানে ঘর একটা কথা বলবা, তুমি তুমি শুকিয়েছো? সুখী সুখী আর হই কিরম করি নুর ভাই? কিরম একটা বিরামি মানুষ ধরে আপনারা আমার সাথে বিয়ে দিলেন, ওরম বিরামি মানুষ নিয়ে কেউ সুখী হয়? এই শোনেন, আপনার কথা শেষ হয়েছে, জানগা। আমার স্বামীর আবার যে তেজ, বুঝা হলে কি হবি, কাইলি হলে কি হবি, সেই রকম তেজ। অন্য বেটা ছাড়ার সাথে যদি এখানে বসে গল্প করতে সেইটা যদি দেখে, এমন ধাতানি দিবিনি, গেছেন জানগা। এ আন্তন, এ খারাও। কি জহরের লগে কথাবার্তা হয়েছে আন্তন? তোমাকে কিরা কইলো যে আমি জহরের সাথে কথা কবে গেছিলাম? এই তুমি রাগ হও, তুমি মোর শত্রু মনে করো কা? মুইগুলো তোমার উপকার করতে চাইছি, বুঝছো? তুমি কি আবার আমাকে সাবধান করে দিবে রাইছো? কে তুমি কি দুধের শিশু যে তোমার সাবধান করা লাগবে? ওরে বেটা, জহর যদি তোমার ভালোবাসে তাই এটা তো ভালো কথা, খুশির কথা। তাই এ পথে কিন্তু কাটা আছে তোমার, জহরে পাওয়া তোমার অত সোজা হইবে না, এটা কিন্তু তোমার বোঝা লাগবে। শোনো নুরু ভাই, আমি জহরেক ভালোবাসি, জহর আমাকে ভালোবাসে, কথাটা তোমাকে আমি কয়ে দিলাম। কোন পথে কাটা আছে সেটা আমার জানার দরকার নাই। ওরে খোদা, এদি প্রেমিক, ওরে পাগল দরকার নেই কইলেই এলো। আতাই হরদা জীবন থাকতেও তোমার লগে জহরের বিয়ে দেবে না, পোলা তো ঠিক করে থুইছে। পাত্রটা কিডা সেটা কি তুমি? তুমি এটা একটা কথা কইলে, জহরের মুই আপন বুইনের মতন মনে করি। তোমার যে কিরাম তারা কইতে তো চাইছিলাম না, তুমি তো ঠেই জানি পেটের কথা বাইর করিয়েই ছাড়বা। হিরু মগো হিরু, হ্যাঁ আবার আতাই হরদার খুব পছন্দ, হে আবার বড় বুবু ছোট বুবু কইয়ান অন্দর মহলে যাইয়া বুবুগুলোকে খাতির জমাইতে আছে। জুমাক, তাতে আমার কি? জহর তো আমাকে ভালোবাসে। ওরে পাগল, এই ভালোবাসার কথায় তো দাদু সিরিয়া বেসবে না।
হাতাই হরদারে তো চেনো না, ও যেটা কইবে ওইটাই করিয়ে ছাড়বে। আমার সময় কি হয়েছে তুমি জানো না? এত দিলের তখন ভালোবাসলাম আর বিয়ে দিলে সুটকার লাগে। এই জন্যই দাদা তোমারে কইতে আছে, তোমার এখন তো একটু হিসেব করে চলা লাগে। হ্যাঁ, নইলে তোমার ছাতুর হাড়িতে ঠাস করে একটা বাড়ি দেবে, দেখবা সামনে পড়ে আছে কতগুলো গুড়ি, আর কিচ্ছু নাই। তুই গেলাম দাদু, মোর কথাটা একটু মনে রেখে গেলাম। লালা লালা হয়, তুই আমার স্বামীকে অপমান করলু কে? তোর কি পাকা ধানে সে মই দিছে যে তুই তাক বারবার অপমান করতেছু? আমি আবার কই তোমার স্বামীকে অপমান করলাম ছোট বউ? হে জোরে মিথ্যে কথা কইস নে। আমি কল নিজের কানে শুনলাম যে তুই তাক কলু আপনার মতো কালি চেহারা মানুষকে আমি দুলাভাই করে পাবো না। কইছু কিনা ক? যা সত্যি সেই কথা কইছি। আমি এই সুটকা দুলাভাই করে রাখতে পারবো না। ইস, খুব সুন্দরী হয়ে গেছে না? তুই তোর চেহারার মধ্যে কি খারাপ দেখলু? তার চোখকা না না লুইলে না ডাংরা কি? উমা, আমি কি তাই কইছি নাকি তোমার স্বামী লুলা কানা? তাহলে তার চেহারা তোর কাছে এত খারাপ লাগে কে? কষে কথা কো আগে। দেখো ছোট বউ, যার নয়নে যারে লাগে ভালো। তোমার স্বামী তোমার কাছে সিনেমার হিরো। আমার কাছে খারাপ লাগলে তো তোমার অসুবিধা নাই। আছে, হাজার বার আছে। তুই তাক দুলাভাই কয়া ডাকপু। তার মেলা দিনই শখ, তার শালি তাক দুলাভাই কয়া ডাকু। আমি কইছি তো আমি পারবো না। তুইছু এ জহরে তোর খুব বাইর বাড়ছে না? সকলা মিলে তোকে আল্লাহ দিদি মাথা চান্দি তুলে ফেলাইছে। হ্যাঁ, তুই যা আসে তুই তাই কয়া যাস। শোন, তোকে আমি শেষবারের মতো একটা কথা কয়া দিচ্ছি। তুই যদি ফের আমার স্বামী সুটকা ভাই কয়া রাখুছু আর উল্টে পাল্টা কথা কয়া তাকে অপমান করছু, তাহলে তোক এই বাড়িত কইলে আমি আগুন ধরা দিয়ে তারপরে যাবো। আমি কয়া দিলাম। দেখলে আমার গা জ্বলে যায়, খুব মজ ধরেছে তাই না? দিন রাত শুয়ে ঘুম পার লাগে। গর্জন শোনো, ওই বড় বাবুর সাথে কথা ফাইনাল করে ফেলেছি। তুমি রেডি হয়ে নাও, তোমাকে সাথে নিয়ে সিনেমা দেখবার যাবো। আপনার রং লাগিছে, আপনি যান সিনেমা দেখে আসেন গা, আমি যাব না। না, একলা একলা সিনেমা তুমি মেলায় দেখেছি। আজকে আমার স্বপ্নটা আমি একটু পূরণ করবে চাই। সুন্দরী স্ত্রী সাথে নিয়ে সিনেমা দেখবার যাবো, তাও আবার ব্যালকনিতে। এ স্বপ্ন পূরণ করা লাগলি বিয়ে করে একটা বউ নিয়ে এসে সিনেমা হলে যান। আমি তোমাকে কইছি না আমি তোমার সাথে রাস্তায় বাইরে হতে পারবো না। তাহলে আর জহরের দোষ দিয়ে কি লাভ? তুমি খামাখা বড় বাবুর কাছে নালিশ দেওয়ার গেলে কে? সে হিসেব আমার আছে, আমার হিসেব আমাকে করবে দেন, বুঝছেন? আমার চেহারা কি এতই খারাপ যে আমার সাথে বাইরেতে তোমার লজ্জা লাগে? দেখো, আমি কোন সে কথা কই নেই। তাহলে তুমি আমার সাথে সিনেমা দেখতে যাওয়া চাও না কে? কারণ তুমি হচ্ছে ঘর জামাই। তোমাকে লিয়ে সিনেমা দেখতে গেলি মানুষ টাকা থেকে কবি ওই দেখো ঘর জামাই লিয়ে সিনেমা দেখতে যায়। শ্বশুর বাড়ির পয়সা ফুচিঙ্গি করতেছি। কে তা কবি কে? আমি কামাই করি না। সেটা কিটা দেখতে আসে? ঘর জামাই পাশে যতই কামাই করো। আচ্ছা হিরু, তোর একটা কথা জিজ্ঞাম। জিগে না না, উত্তরটা গুলো খাস দিলে দিতে হবে, বুঝছো? বুঝতে পারছি, জ্বর আমাকে ভালোবাসি কিনা সেটা। কে তুই নিজের কি মনে করো? তুই কি মনে করো? তুই কি ওস্তাদ আল্লাহর মনের কথা শিখে গেছো? এত সহজ? আচ্ছা নুরু, যা জিজ্ঞেস করবার চাস আমাকে জিজ্ঞেস কর। আমি কইছি যে তোর কথাটা একটু দেলের টোন দিতে হবে, মানে যেটা সত্য কথা ওইটা কবি। আচ্ছা, সুটকার লগে যে গহরজানের বিয়ে হয়েছে, তোর কি মনে হয় গহরজান সুখে আছে? অসুখী আর কি আছে, বিয়ে যখন হয়েছে সুখেই আছে। দুর্বেটা
এটা তো তুই আবার একটা সালিশে লান কথা বলি। মুই কইছি যে তোর দিলের মধ্যে যে কথাটা আছে, যেটা সত্য কথা, এইটাই কবি। আমার মনের মধ্যে খুঁজে আমি কিছু পাচ্ছি না, আর ছোটবাবুর মনের মধ্যে কী আছে সেটা আমি কিরাম করে কব? ওরে বেটা, মানুষের মুখ দেখে বোঝন যায় না। মুখ দেখে আমার ভালোই ঠেকতেছে, তার হাসি খুশিতে আছে, ভালো আছে। তুমি বুঝছো আমার গন্ডাটা? তুই 2-4 দিনে গহরজানের চেহারার দিকে চাই দেখছো, একটা কিরম একটা কালি চলে এসে না চেহারার মধ্যে। ওরে বেড়া, মনের কষ্ট বউয়ের মধ্যে চাইপে রাখছে, বুঝো? আমি তো শুনবার যে আবার সিনেমা দেখবার যাওয়ার আছে। ওর বেড়া, ওগুলো আসলে কিছুই না। তুই যদি কেউ না কও তাহলে তোর একটা কথা আমি কইতে পারি। আমাকে ঠাকা পড়েছে যে তোর কথা মানুষে কয়ে বেড়াবো। গহরজানের লগে তো মোর কথা হইছে। কি? ওরে বেড়া, মোরে ধরিয়ে যে কান্দাকাটি করলো তা তো কি কয় জানো? কি কয়? মোরা বলে ওরে জোর করে ধরিয়ে একটা অসুখের রুগীর লগে বিয়া দিছি। মোরা বলে ওর সর্বনাশ করছি। আরে এখন বোঝো যে কি সুখে আছে গহরজান, বুঝছো? কি জানি, এসব কথা তোর মুখ থেকেই শুনি, আর তো কেউ কয় না। জানোস না কি, তুমি ওর কথা বিশ্বাস করো না? না না, তুই জিনিসটা বাস্তবের লাগে যদি একটু মিলাও, শুটকার যে চেহারা আর গহরজান যে পরিলেহান, ওই যে মেলে একটা মাইয়ে খুশি হইতে পারে, তুই এটা নিজে বোঝো না? আচ্ছা নুরু, তুই এই কথা নিয়ে এরকম পেশাচ্ছিস কি জন্যে? পেছানোর কথা না, এটা কি খুশি হওয়ার কথা? তুই তুই মনে কর তুই গহরজান, তুই যদি গহরজান আর শুট কইছে তোর জামাই, তুই কোনোদিন খুশি হইতে পারবি? তুই একটু দিলে তখন সম্ভব? মহিলা তো লাইতে বাইর করে দিতে ঘরের তন, এটা সম্ভব? তুই একটা বিষয় আছে না জিনিসটা। এই তুই চুপ থাক, আর শুনতে ইচ্ছে করতেছে না। কে রে অন্তন, এই সারাদিন করে ডালি ডালি ঘুরে বেড়াচ্ছু, নাওয়া নাই খাওয়া নাই কি? হ্যাঁ, আয় দিকায়। কি কোনো কথাও কইস নেই, মনটা কেমন উড়ু উড়ু, কি হয়েছে? না ফুপু, আমার কিছু হয় নাই। তুমি শুধু শুধু আমার উপর রাগারাগি করতেছ। আমি আবার রাগ করলাম কনে? ঘরে যায় দেখ ময়ূরম কেমন গাল ফুলে বসে রয়েছে, মেয়েটা সেই দুপুর থেকে তোর জন্য পচায়া বসে আছে। কে? ময়ূরম আমার উপর রাগ করবি কে? আমি তার কি করেছি? ময়ূরম কার কাছে জানি শুনেছে ওই ভাঙ্গুরা সিনেমা হলে সুন্দর একটা বই চলতেছে, তুক সাথে করে নিয়ে দেখ পারছায়। সিনেমা দেখতে যাবি তা আমার সাথে কে? আমার তো সিনেমা যাওয়ার সময় নাই ফুপু। তা তো আমি কবের পারবো না, তুই আর ময়ূরম যায় বুঝেক। ফুপু, থাক আম্মা, আমার নিয়ে যদি কারো সিনেমা দেখবার যাবার সময় না থাকে তাহলে আমার সিনেমা দেখবার দরকার নেই। তবে মানুষও যেন কথাটা মনে রাখে,